চিংড়ি মাছ খেতে তো সবাই পছন্দ করে। আজকে মিক্সড সবজি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটি রেসিপি নিয়ে। আমি হরেক রকমের সবজি কেটে নিয়েছি আর নিয়েছি একটা শুকনো মরিচ আর প্যানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। এখন শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিব এক মুঠ খানিক পেঁয়াজ, আর তারপরে দিয়ে দিব সামান্য লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, আর দিয়ে দিব আধা চামচ পরিমাণ হলুদ। তারপরে সব মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। আর এরপরে দিয়ে দিব আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ এবং রসুন বাটা 1 চামচ। তারপরে হালকা পানি দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব। এখনও কোনো মরিচ অ্যাড করিনি, তাই খানিকটা শুকনো মরিচ অ্যাড করে দিব। আর তারপরে আবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলেই আমি তারপরে অ্যাড করে দিব কেটে বেছে ও ধুয়ে রাখা মাছগুলো। চিংড়ি মাছ কাটার পরে অর্ধেক নাই হয়ে যায়, মানে অর্ধেক অংশ ফেলে দেওয়া হয় আর অর্ধেকটা থাকে। এখন কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। পেঁয়াজ ভাজার সাথেও কাঁচামরিচ অ্যাড করে দেওয়া যায়, তবে আমি চেষ্টা করি একটু পরে দেওয়ার। তো যাই হোক, এখন মাছগুলো অ্যাড করে দিয়ে হালকা একটু ভুনে নিয়েই অ্যাড করে দিব কেটে রাখা তরকারিগুলো। চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই মাছগুলো কষিয়ে আবার উঠিয়েও রাখতে পারেন, তবে আমি আর উঠিয়ে রাখিনি, একবারেই সব কিছু ভুনে রান্না করে ফেলেছি। আজকের সবজিতে থাকছে পেঁপে, বেগুন এবং আলু। পেঁপেগুলো আমি ছিলে নিয়ে তারপরে টুকরো টুকরো করেছি আর ধুই নাই। আমি সবসময় পেঁপে আগেই ধুয়ে নিই, তারপরে কাটি। তাতে হয় কি, পেঁপেটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন বেগুন আর আলু। বেগুন আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আমাদের বাঙালির ঘরের এই মিক্স সবজির রান্নাগুলো অসাধারণ হয় খেতে। যদি আপনি চিংড়ি মাছ ছাড়াও এই রেসিপিটা ফলো করে রান্না করেন, তাহলেও কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে। মাছ ও সবজি সুন্দরভাবে কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং মৃদু আঁচে কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে দেখব যে কিছুটা পানি বের হয়ে এসেছে, এটা হচ্ছে সবজির পানি। সবজির পানিতে আরও কিছুক্ষণ রান্না করে নিব, আর তারপরেই কিন্তু পানি অ্যাড করব। পানি একদম পরিমাণ মতো অ্যাড করতে হবে, কেননা সবজি অতিরিক্ত রান্না হলে খেতে আর টেস্ট লাগে না। গরম সাদা ভাতের পাতে যদি এই একটা সবজি থাকে তাহলে আর কিছু লাগে না। সত্যি এই একটা তরকারি দিয়েই মন ভরে পেট ভরে ভাত খেয়ে ফেলা যায়। এক চুলায় তরকারি দিয়েছি আর অন্য চুলায় ভাত দিয়েছি, যাতে একসাথে ভাত এবং তরকারি রান্না হয়ে যায়। সাধারণ বাঙালিদের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কেননা আপনার কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এখন আমার তরকারিটা দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসেছে। আমি এখন যাই প্লেটে একটু ভাত বেড়ে নিয়ে আসি। গরম সাদা ভাতের সাথে চিংড়ি মাছের মিক্স সবজি শুনতেই মনটা ভালো হয়ে যায়। আপনারা কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন? আমি জানি কম বেশি সবাই পছন্দ করে, তাই সবাই বলবে আমি পছন্দ করি, আমি পছন্দ করি। যাই হোক, এখন আমি প্লেটে ভাত বেড়ে নিয়ে এসেছি, এখন তরকারিটা নিয়ে নিচ্ছি, আর এখন পরিবারের সবাই সাথে একসাথে বসে এভাবে খাবারটা উপভোগ করব। আজকে তাহলে এখানে শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।